নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। মরণের পারে বইটি স্বামী অভেদানন্দের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে তার ঠিক পর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আর একটা বৈঠকে ঘটেছিল অপর একটা ঘটনা, সেটাও কম কৌতুককর ছিল না। সেখানে স্বামীজি শুনেছিলেন যে কোনো একটা প্রেতাত্মাকে খবর এনে দিতে, কিন্তু তার শরীরের উপর স্পর্শ অনুভব করলেন কতগুলি হাতের। তিনি চারিদিকে শশব্যস্ত হয়ে চেয়ে দেখলেন, কিন্তু কাকেও কোথাও দেখতে পেলেন না। তিনি আরও বিস্মিত হলেন যখন শুনলেন একজন প্রেতাত্মা তাকে সম্বোধন করে বলছে, স্বামী, তুমি কি মনে করো যে মিডিয়াম নিজে এসে কাজ করছে? তারপর সেই বৈঠকে আবার একটা ঘটনা ঘটল। সেটা ছিল আরও বিস্ময়কর। যেমন স্বামীজি অন্ধকার ঘর ছেড়ে তার পূর্ব আসনে বসতে যাবেন, অমনি দেখতে পেলেন যেন এক মহিলা তার চেয়ারটি দখল করে বসে আছে। তিনি আরও বিস্মিত হলেন। দেখলেন মহিলাটির রক্ত মাংসের শরীর, কোনো প্রেতাত্মা দেহ ধারণ করে এসেছে। তিনি যেই তার কাছে গেলেন, অমনি সে উঠেই স্বামীজির সঙ্গে করমর্দন করল। তিনি স্পষ্ট অনুভব করলেন মেয়েটির হাত ঠিক তাজা মানুষের মতো গরম, ঠান্ডা নয়। কিন্তু পরক্ষণেই তার হাতেই প্রেতাত্মার হাতটি গলে বাতাসে মিলিয়ে গেল। মহিলাটির শরীর গেল অদৃশ্য হয়ে। স্বামীজি অভেদানন্দ বললেন, কতগুলি প্রেতাত্মা, সকলে নয়, মিডিয়ামদের সাহায্য না নিয়েই পার্থিব দেহ নিয়ে দেখা দিতে পারে। তারা সোজাসুজি সকলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেও পারে। তিনি উল্লেখ করলেন যে স্যার আলফ্রেড টার্নারের বাড়িতে এক প্রেত বৈঠকে স্বতন্ত্র একটি গলাস্বর শুনেছিলেন। সেই কণ্ঠস্বর স্বামীজি ও অন্যান্যকে সম্বোধন করে বলছিল, ভাই, সান্ধ্য নমস্কার জানবে। কিন্তু সকল প্রেতাত্মার শক্তি থাকে না জড়শরীর ধারণ করার। যাদের মানসিক বা ইচ্ছাশক্তি খুব প্রবল, তারাই কেবল বিদেহী অবস্থায়ও দেহ ধারণ করতে পারে। তারপর এখানে মনে রাখতে হবে যে প্রেতাত্মারা জড়শরীর ধারণ করে বটে, কিন্তু তারা জানতে পারে না তারা শরীর ধরেছে কি না। তাই বেশিক্ষণ তারা শরীরটাকে ধরে রাখতে পারে না। কিছুক্ষণ পরেই দেহটা গলে বাতাসে মিলিয়ে যায়। স্বামী অভেদানন্দ মহারাজ বক্তৃতা প্রসঙ্গে বললেন, অবশ্য গোঁড়া ও ভাবপ্রবণ খ্রিস্টানদের মন থেকে অনেক কিছু ভুল ও অলৌকিক বিশ্বাস দূর করেছে পরলোক তত্ত্বের আন্দোলন ও অনুশীলন। খ্রিস্টানরা যে বিশ্বাস করেন মৃতাত্মারা আবদ্ধ থাকে কবরের মধ্যে, যতদিন না তাদের শেষ বিচারের দিন আসে, এর বিরুদ্ধেও প্রেতাত্মবাদ যথেষ্ট কিছু জেহাদ ঘোষণা করেছে। আমেরিকা ও অন্যান্য দেশের লোকেরা এখন বিশ্বাস করতে চায় না যে মৃতাত্মা কবরের মধ্যে শেষ বিচারের দিন পর্যন্ত পচবে ও তারপর উঠে যাবে বিচারের জায়গায়, পাবে হয় নরক নয় স্বর্গ। খ্রিস্টান চার্চ সমর্থিত অনন্ত নরকাগ্নি মতবাদটির ওপর থেকে পাশ্চাত্যের শিক্ষিত ও চিন্তাশীল লোকদের বিশ্বাস ক্রমশ লোপ পেয়ে যাচ্ছে। এখন যাদের দৃষ্টিভঙ্গি বেশি যুক্তিপূর্ণ, তাদের কাছে খ্রিস্টানদের ওই সব মতবাদ হাস্যকর বলে মনে হচ্ছে। তো বন্ধুরা, আজকে পাঠকে আর এগিয়ে নিয়ে যাব না, পরের থেকে পাঠ করব। নমস্কার।